আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি OnePlus 6 একটা ফোন আছে। তো অনেকেই আমরা জানি না যে ডেড ফোন আসলে কিভাবে ঠিক করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এই ফোনটা ফুললি ডেড। কাস্টমার ভাই যেটা এসে বলছে, ভাইয়া ফোনটা রাতেও চালাইছি, সকালে উঠে আর দেখি ফোনটা আর অন হয় না। তো আমি এখানে পাওয়ার প্রেস করতেছি, পাওয়ার প্রেস করার পরও কিন্তু ফোন কোনোভাবেই রানিং হচ্ছে না। তো আজকে A to Z দেখাবো একটা ডেড ফোন আপনারা কিভাবে রিপেয়ার করতে পারেন। তো সেই জন্য আমাদের প্রায় সময় বলে থাকি বন্ধুরা, এখানে 6 পিনের চার্জার, আর 6 পিনের চার্জার কিন্তু এটা কিন্তু মাস্ট-বি লাগবেই। একটা ডেড ফোন ঠিক করতে গেলে 6 পিনের চার্জার, ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই, এগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না। তো এখন দেখা যাক যে আমাদের যেহেতু 6 পিনের চার্জার আছে, 6 পিনের চার্জারে আমাদের ফোনটাতে কোনো প্রকার এম্পিয়ার টানে কিনা। তো এখানে দেখেন আমি কিন্তু ফোনটা কানেকশন দিয়ে রাখছি, আর এখানে কিন্তু আমাদের এম্পিয়ার টানতেছে 1.6। তো আমি এটা আবার খুলে নিই এখান থেকে। বন্ধুরা, নিচেরটা টানতেছে একদম 6 নম্বর পিনটা, তো এখানে টানতেছে 0.9। একটা স্মার্টফোনে যতটুকু এম্পিয়ার টানার প্রয়োজন ততটুকুই কিন্তু এই ফোনটাতে এম্পিয়ার টানতেছে, কিন্তু ফোনটা তারপরও রানিং হচ্ছে না। তো আসলে এই ধরনের ফোনগুলো আমাদের কাছে বেশিরভাগই আসলেই আমরা অনেক কিছুই মনে করি, কারণ এখন কিন্তু আমি ফোনটার ভিতরে প্রাইমারি লাইনও শর্ট পাইতেছি না, প্লাস আপনার ফোনটার ভিতরে পাওয়ার আইসিও কাজ করতেছে, চার্জিং আইসিও ওয়ার্কিং করতেছে। তার মানে আমাদের পাওয়ার আইসি চার্জিং আইসিতে হাত দেওয়ার কোনোই দরকার নাই। আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু কাজ করব, আপনারা ভিডিওটার সঙ্গেই থাকুন। আশা করি আজকের এই ফোনটা দ্বারা আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। মাল্টিমিটার ডালন। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখানে যে চেকটা করব সেটা হলো, আমরা ব্যাকসাইডটা আগেই খুলে নিয়েছি, আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা করব এই জন্য। তো এখানে আমরা এখন একটা মাল্টিমিটার নিব। মাল্টিমিটার নিয়ে সর্বপ্রথম আমরা ভিভেটের লাইনটা চেক দিব যে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ ভোল্ট আছে কিনা, প্লাস আপনার ভিভাসের ভ্যালু আছে কিনা, এগুলো সব কিছু চেক করতে হয়। তো এখানে কিন্তু ভোল্টেজ রেঞ্জ রাখা আছে। তো জাস্ট আমি আগে সর্বপ্রথম ব্যাটারি চেক দিব। বন্ধুরা দেখেন 3.9 মতো চার্জ আছে, তার মানে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। তো এখন আমি ডায়োড মোডে ভিভেটের ভ্যালুটা চেক করে নিই। প্রিয় বন্ধুরা, ভিভেটের যে ভ্যালুটা যতটুকু আমাদের পাওয়ার কথা ততটুকুর বেশিই পাইতেছে, তার মানে সব কিছু A to Z মোটামুটি ঠিকঠাক আছে। তাহলে সমস্যাটা কোথা থেকে হতে পারে বন্ধুরা, সেটাই আজকে দেখাবো কোথা থেকে সমস্যাটা হতে পারে। তো সেই জন্য আমাদের আইবোর্ড ক্যাবেলের দরকার, কারণ অ্যাটাচড যে ফোনগুলো হয় এগুলা যদি আমরা আইবোর্ড ক্যাবেল দ্বারা কাজ করি তাহলে এই ফোনগুলোর কিন্তু আমরা একুরেট একটা এর রিডিং বুঝতে পারি এবং একুরেট একটা সমস্যাগুলো বুঝতে পারি। অনেকেই আমরা করি কি, মাদারবোর্ডের গ্রাউন্ডে টাচ কইরা তারপরে 2 তার থাকে, এই যে 2 তার লাল এবং কালো, এইভাবে প্লাস আর মাইনাস ধরে অন করার চেষ্টা করি। এতে করে হয় কি, ফোনগুলো ওপেন হইতে চায় না। কারণ বর্তমানের যে আপডেট লেটেস্ট ভার্সনের ফোনগুলো আছে এগুলো কিন্তু আপনার বিএসএল লাইন কানেক্ট কইরা তারপর কিন্তু ফোনগুলো অন করতে হয়। তো যাই হোক না কেন বন্ধুরা, আমরা এখন এখান থেকে এই যে ব্যাটারির যে মাথাটা, ব্যাটারির র্যাবনটা, এবং এইখানে আমাদের র্যাবন আছে, ব্যাটারির মতনই একটা র্যাবন আছে, এই র্যাবনটা মিলে তারপর আমাদের কাজগুলো করতে হয়। তো আমি দেখি কোনটার সাথে মিলে, তো সেইটাই আমরা এখানে লাগাবো। তো এই আমি পেয়ে গেছি বন্ধুরা, এই মাথাটা কিন্তু এখন আমি এখানে লাগাবো। আর আগে থাকতে আমি বইলা নিই বন্ধুরা, এখানে কিন্তু আমার পাওয়ার সাপ্লাইতে 2 এম্পিয়ার টানতেছে। এটা হলো 4 ডিজিট, যার কারণে এম্পিয়ার টানতেছে, এই বাতিটা জ্বলতেছে যার কারণে 2 এম্পিয়ার টানতেছে। তো আপনারা 2 এম্পিয়ার, এই যে টুটা আপাতত বাদ দেন, এখন এম্পিয়ার আছে 1 2 3, 3টা এম্পিয়ার দিয়েই কিন্তু আমাদের সমস্যাগুলো বুঝতে হবে, বা লাস্টের যে সংখ্যাটা এটা আমাদের আপাতত দরকার নেই। তো আমরা এখানে ফোনটা একটু কানেকশন করার চেষ্টা করি। বন্ধুরা, ফোনটা কানেকশন করার পর আমি পাওয়ারে প্রেস করব এখন। তো আমি কিন্তু কোনোভাবেই এখানে সেন্স পাইতেছি না, ফোনটা একদমই সেন্স নাই। আবারও আমি একটু ট্রাই করি, কারণ যেহেতু চার্জারের লাইনটা খুলে নিলাম, চার্জারের লাইনটা লাগানো ছিল। তো আবারও আমি এখানে একটু ট্রাই করি, আবার ট্রাই করি। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে লাস্টের একটা সংখ্যা আপনাদের বাদ দিতে বলছি। তো এখানে কিন্তু 20 এসে আটকে আছে, আর আমার ফোন কিন্তু এই মুহূর্তে হাতে, আর পাওয়ারে প্রেস করার পর 20 এসে আটকে আছে। আর এখানে যদি আমরা
ফুল ধরি তাহলে 201 এসে আটকে আছে। তো আসলে এইটা হলো 4 ডিজিট যদি হয় এরকম আসবে, আর যদি একটা সংখ্যা বাদ দেন তাহলে 3 ডিজিট যেটা সেটা আসবে 20-এর মতো, ঠিক আছে। তো আসলে আমরা 20 যদি আসে তার মানে অনেক সময় মনে করি সিপিইউ থেকে সমস্যা। আসলে বন্ধুরা কথাটা বাস্তব, সিপিইউ থেকে সমস্যা হলো এই ধরনের রিডিং আসতে পারে, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। সেটা হলো এটা ডবল টেকার আইসি। ডবল টেকার আইসি বলতে একটা আইসির উপরে আরেকটা আইসি লাগানো থাকে, যেটাকে বলা হয় র্যাম। আর সিপিইউ সিপিইউ থাকে নিচে আর র্যামটা থাকে উপরে। তো র্যামটা থেকে যখন সমস্যাগুলো হয় তখন কিন্তু আমাদের এমপিআরও স্বাভাবিক থাকবে, কিন্তু ফোনটা ওপেন হবে না। যখন আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করব তখন 12, 15, 20, 25, 30 এভাবে রিডিং এসে আটকে থাকতে পারে। তো আমরা এই ফোনটা আজকে রিপেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর আমরা ফোনটা 100% সাকসেস হব। আমরা ফোনটা খুলে নিছি, আর এখানে যে বড় যে আইসিটা দেখতেছেন এই আইসিটার নিচেই রয়েছে সিপিইউ। তো আমরা যে স্বাভাবিকভাবে যে কাজটা করব সেটা হলো আমরা আগে র্যামটা একটু টোকা দিয়ে দেখব। টোকা দেওয়ার পর যদি ফোনটা আমাদের রানিং না হয় এরপরে আমরা রিবলের দিকে চলে যাব। বন্ধুরা আগেই রিবলের দিকে যাওয়া যাবে না, আগে আমরা নর্মালভাবে টেস্ট করব। নর্মালভাবে যদি না হয় তাহলে কিন্তু আমরা রিবলের দিকে আগাবো। তো এখানে দেখতেছেন যে বড় চিপসেটটা আছে এটার উপরেই হলো র্যাম, আর একদমই ভিতরে রয়েছে সিপিইউটা। তো আমরা জাস্ট হালকাভাবে আমাদের এই ধরনের কাজ করতে গেলে বন্ধুরা ভালো মানের হটগান দরকার। আমি হটগানটা আপনাদেরকে দেখাইয়ে দিই। তো এটা হলো বন্ধুরা সুগানের, ঠিক আছে, সুগানের 8610DX। আর এই হটগান কিন্তু আপনারা এইটাই ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো কম প্রাইসের ভিতরে। তো চলুন বন্ধুরা আমরা একটু এটি রিহট করার চেষ্টা করি। এটা সর্বপ্রথম আমরা রিহট করব, রিহট করে দেখব যদি না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে রিবলের দিকে চলে যাব। বন্ধুরা যখন এগুলো টোকা দিতে চাইবেন তখন কিন্তু অবশ্যই আপনার সঠিক টেম্পারেচার রাখতে হবে এবং হিটের টেম্পারেচার দুটোটা অ্যাডজাস্ট করে কিন্তু কাজ করতে হবে। আর আপনি যখন টোকাটা দিবেন খুবই নর্মালি দিতে হবে, জোরে দিলে কিন্তু আপনার দেখা যায় দুটোটাই আবার পরবর্তীতে খোলা লাগতে পারে। তো বন্ধুরা আমরা হালকা একটু টোকা দিয়ে নিছি। তো আসলে এখন দেখি যে আসলে আমাদের কাজটা হবে কিনা। ইনশাল্লাহ আশা করি হয়ে যাওয়ার কথা, যদি না হয় তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে কাজ করব, যে সিপিইউ খুলবো, প্রয়োজন হলে র্যাম খুলবো, সব কিছু খুলে আবার সাব ক্লিন করে আবার সেট আপ করবো ইনশাল্লাহ। এরকম কাজ করলে অনেকেই মনে করতে পারেন যে ভাই টোকা দিয়ে দিলেন কতদিন চলবে। আসলে বন্ধুরা এরকম কমেন্ট আমাকে অনেকেই করে থাকে। বন্ধুরা আমি প্রায় সময় বলে থাকি টোকার মধ্যেও একটা টোকার জিনিস হয়, ঠিক আছে। অনেক আছে টোকা দিলে সে ফোনটা ঠিক হয় ঠিকই, কিন্তু 2 দিনও চলে না। অনেকের হাতের কোয়ালিটি একরকম না বন্ধুরা, এক একজনের হাতের কোয়ালিটি এক এক রকম। তো কাজ যখন করবেন তখন কিন্তু আপনার অভ্যস্ত হয়ে যাবেন যে কখন কোন সময় কতটুকু টোকা দরকার, তাহলে দেখা যাচ্ছে ফোনটা বেশিক্ষণ লাস্টিং করবে আর কোনো প্রকার সমস্যা করবে না। তো আমরা ফোনটার ব্যাটারিটা এখানে কানেকশন করে নিই, এরপরে আমরা আবার এখানে চার্জে কানেক্ট করে দেখি যে এখন চার্জ শো করে কিনা। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে চার্জের ঢোকানোর সাথে সাথে। আর এখানে এম্পিয়ারটা দেখেন, এখন কিন্তু এম্পিয়ারটা 1.0 টানতেছে, 1.1, 1.3 এরকম টানতেছে। আর এর আগে দেখছিলেন কিন্তু 0.9 টানছিল, একটু কম টানছিল। তো এখানে কিন্তু চার্জও ছিল প্রায় 73% চার্জ ছিল। তো আমরা ফোনটা একটু অন করার চেষ্টা করি। তো
তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটাও কিন্তু রানিং হয়ে গেছে। তো আসলে বিষয়টা বন্ধুরা এরকমিরই, যখন আপনারা কাজগুলো করবেন তখন সঠিক পরামর্শটা যখন আপনি বুঝতে পারবেন, যেমন পাওয়ার সাপ্লাই, মাল্টিমিটার প্লাস 6 পিনের চার্জার, এগুলোর যখন ব্যবহারটা আপনি সঠিকভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন যত দামি ফোনই আসুক না কেন এবং নর্মালি যদি ডেড কন্ডিশনেও আসে, এই ফোনগুলো কিন্তু আপনারা স্মুথভাবে রিপেয়ার করতে পারবেন, এটি 100% কনফার্ম থাকেন। কারণ আগে সমস্যাটা কোথা থেকে আসছে এই সমস্যাগুলো বুঝতে হয়, তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তো যাই হোক না কেন বন্ধুরা, সম্ভবত আমরা যে কাজটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাইলাম, কাজটা কিন্তু খুবই ছোট ছিল, কিন্তু আপনি যদি না বুঝতেন তাহলে কিন্তু এই কাজটা অনেক বড় ছিল। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন এখন কিন্তু টাচেও কাজ করতেছে আর সব কিছু কিন্তু অলরেডি ওকে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনাদের জন্য। যদি এই একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেকটা পরিশ্রম হয়, একটা ফোন রিপেয়ার করে আপলোড করতে, এডিট করতে হয়, অনেক ঝামেলা করতে হয়। তো অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন এবং চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।